আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো কিছু স্বীকৃত পরিমাপ, কিছু মৌলিক পরিমাপ, ইলেক চিহ্ন পরিচিতি এবং আনাগোন্ডা করা ক্রান্তির যোগ বিয়োগ গুণ। তা আমরা একে একে ইনশাল্লাহ সবগুলোই শিখবো। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমে আমরা দেখব কিছু মৌলিক পরিমাপ, অর্থাৎ এই মাপগুলো জানা থাকতে হবে সকলের। এটা হলো আমাদের মূল মাপ। এগুলো জানা না থাকলে আমরা কিভাবে মাপবো বা কিভাবে বলবো? যেমন 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ। বর্গ বলতে কি বোঝায়? ডবল যেটা, হ্যাঁ, অর্থাৎ লিঙ্ক গুণ লিঙ্ক বর্গ লিঙ্ক, ফুট গুণ ফুট বর্গ ফুট, হাত গুণ হাত বর্গ হাত, গজ গুণ গজ বর্গ গজ, মিটার গুণ মিটার বর্গ মিটার। তাহলে এখানে যেহেতু এই মাপগুলো প্রচলিত আছে, এই জন্য লিঙ্ক হিসেবে যদি মাপা হয়, লিঙ্ক এক সময় শিকল দিয়ে মাপতো, আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা, জায়গা জমি শিকল দিয়ে মাপতো, চেন দিয়ে মাপতো। ওইটার মাপ ছিল লিঙ্কের। লিঙ্ক হইলো ইঞ্চিতে ফুটের চেয়ে কম। তো 1000 বর্গ লিঙ্কে 1 শতাংশ হয়, 1 শতাংশ বা এক ডেসিমল, ডেসিমল বা শতাংশ। 435.60 বা 60 বর্গফুট সমান 1 শতাংশ। 193.60 বর্গফুট সমান বর্গ হাত সমান 1 শতাংশ। 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। সবচেয়ে ছোট হলো লিঙ্ক, এই জন্য 1000 বর্গ লিঙ্ক 1 শতাংশ হওয়ার জন্য। এরপরে হলো ফুট, এই জন্য ফুট একটু বাড়ছে, কমছে 435.6 বর্গ ফুট। এরপরে বড় হইলো হাত, এই জন্য আরো কমে গেছে 193.6 বর্গ ফুট। এরপরে গজ আরো বেশি বড়, এই জন্য 48.40 বর্গ গজ। মিটার আরো বড়, 40.47 বর্গ মিটারের সমান 1 শতাংশ। এই মাপগুলো আমরা অবশ্যই মুখস্থ করব। সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে ওই 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ। এটা হলো মৌলিক পরিমাপ। কিন্তু স্বীকৃত পরিমাপ এখানে আছে 435.60 বর্গফুট সমান 1 শতাংশ। 720 বর্গফুট সমান 1 কাঠা। এই যে 1 কাঠা হওয়ার জন্য কত বর্গফুট লাগবে? 720 বর্গফুট লাগবে। 45 বর্গফুট সমান 1 ছটাক। 16 ছটাক সমান 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গফুট সমান 1.6528৯ শতাংশ। অর্থাৎ পুরাটা সংখ্যা যদি বলেন তাহলে একুরেট হবে হিসাব। এই জন্য 1.6528৯ শতাংশ। মানে 1 কাঠা হলো 1.5 শতাংশেরও বেশি। 100 শতাংশ 1 একর। 20 কাঠা সমান 1 বিঘা। 1 বিঘা হলো 14,400 বর্গফুট। এরপর উপরে দেখেন 1 বিঘা সমান 14,400 বর্গফুট সমান 33.0527 শতাংশ। অর্থাৎ 1 বিঘায় 33 শতাংশ। 247 শতাংশ বা 2.47 একর 1 হেক্টর। হেক্টর তো বোঝেন অনেকে, মানে শুনেছেন, জায়গা জমি চাষবাস করে হেক্টর, এত হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে বলে খবরে। তাহলে এই 1 হেক্টর কত? 247 শতাংশ। 1 হেক্টর সমান 7.47 বিঘা। 1000 বর্গ মিটার বা 2.47 শতাংশ 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ 1000, 10,000 অযুতাংশ। 100 শতাংশে 10,000 অযুতাংশ। 1 শতাংশ 100 অযুতাংশ। 1 অযুতাংশ 4.356 বর্গফুট। এই মাপগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এবার আসেন ইলেক চিহ্ন পরিচিতি। গত ক্লাসে আমরা অনেকেই প্রশ্ন করেছি যে আনা আবার করা মিলে যায়, আবার আনা আবার ক্রান্তি মিলে যায়, এটা সমাধান কি? ওই সমাধানের জন্য ইলেক চিহ্ন এখানে লেখা আছে, দেখেন। আনাগোনা করা ক্রান্তি উত্তিল এগুলো যদি ধারাবাহিক লেখা থাকে তাহলে ইলেক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয় না। যেমন 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 12 তিল। সংখ্যাটা কি? 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 12 তিল। এখানে প্রত্যেকটাকে সিরিয়াল অনুযায়ী লেখার কারণে ইলেক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয় নাই। তবে সিরিয়াল অনুযায়ী থাকার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে একসাথে সবগুলো ইউনিটই থাকতে হবে, বরং যতটাই থাকুক যদি ক্রমানুসারে থাকে তাহলেই ইলেক চিহ্ন দেওয়া লাগবে না। যেমন 5 আনা 6 গন্ডা 2 করা সিরিয়াল অনুযায়ী আছে, সবগুলো নাই, তারপর ইলেক চিহ্ন লাগবে না। আবার 4 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি সিরিয়াল অনুযায়ী আছে, তিল নাই এখানে। আবার 4 আনা 2 গন্ডা 2 ক্রান্তি, মাঝখানে নাই, করা নাই, তারপর ইলেক চিহ্ন লাগবে না। মোট কথা হলো আনা গন্ডা করা ক্রান্তি তিলগুলোর মধ্যে যেখানে ইলেক চিহ্ন ব্যবহার না করলে পরস্পর মিলে যাওয়ার আশঙ্কা হয় বা পার্থক্য করে চিনা কঠিন হয়ে যায়,
সেখানে ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে, অন্যথায় এর প্রয়োজন নেই। যেমন এই যে এখানে আছে কি, দুই করা দুই ক্রান্তি, এখানে চিহ্ন না দিলে, যে নিজে একটা চিহ্ন দিছে দেখেন, এই চিহ্ন না দিলে এটা কি হয়ে যায়, আট আনা হয়ে যায় না, আট আনা দুই ক্রান্তি হয়ে যায়। আর চিহ্ন দেওয়ার কারণে এখানে হচ্ছে কি, দুই করা দুই ক্রান্তি। তো এই সমস্যাটা তখন বোঝা যাবে সাধারণত যখন সিরিয়াল ভাবে না লেখে, বরং মাঝখান থেকে লেখা হয় বা মাঝখান কিছু বাদ দিয়ে লেখা হয়। তো এইভাবে আমরা যদি ইলেক চিহ্নের ব্যবহারগুলো করি তাহলে আর মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন, এই যে একটা যে এখানে আমি লিখেছি, এটা যেমনি ভাবে আট আনা ছয় গন্ডা হইতে পারে, আবার কি হইতে পারে, দুই করা ছয় তিল হইতে পারে, ঠিক না? এইটা বোঝার জন্যই এখানে আমার কি করতে হবে, ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে। যদি আমি এখানে করা বানাইতে চাই তাহলে দুই করা চিহ্ন দিতে হবে, আর তিল বানাইতে গেলে চিহ্ন দিতে হবে। এটা হলো তিলের মধ্যে ডবল চিহ্ন হয়। এবার চিহ্ন দিলে আমরা বুঝবো কি এগুলা ক্রান্তি আর করা, তিল আর করা। যেখানে যে চিহ্নগুলো দেওয়া আছে ডবল করে দেওয়া, এটা হলো তিলের ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে একটা টান। আশা করি আমাদের আর প্যাচ লাগবে। কি লিখেছি বলেন তো, একজনে কেউ বলতে পারবেন? হাত উঠান। জি স্যার, 12 গন্ডা, সরি 12 আনা 6 গন্ডা, তারপরে দুই দুই ক্রান্তি 10 তিল। সবাই বলেন, মানে দ্রুত বলার চেষ্টা করতে হবে, হ্যাঁ? 12 আনা 6 ঘন্টা, দুই করা দুই ক্রান্তি 10 তিল, 12 আনা 6 ঘন্টা, দুই করা দুই ক্রান্তি 10 তিল। এটা একজনে বলবেন, হ্যাঁ? দিচ্ছি। 4 আনা 5 গন্ডা, হ্যাঁ, 12 করা কেন 12 এক করা রান, আছে? 3 করা, হ্যাঁ। 3 করা, সরি স্যার, 3 করা এক ক্রান্তি 8 তিল। হ্যাঁ, হ্যাঁ, দ্রুত বলতে হবে, ঠিক আছে? 4 আনা 5 ঘন্টা 3 করে 1 ক্রান্তি 8 তিল, 4 আনা 5 ঘন্টা 3 করে 1 ক্রান্তি 8 তিল। সবাই পড়ে ফেলেন 5 বার 10 বার। এটা বলবেন একজনে। ওয়ালিউল্লাহ। উস্তাদ, প্রথম আনাটা ওই মনে হচ্ছে এটা দিয়ে লয়ে গেলাম 12-র পরে 16 আনা, তাই এটা কি 16 আনা বলবো? না, কেন 16 আনা? এটা 13 আনা। 12 আর 1 13। জি উস্তাদ, তাহলে 13 আনা 13 আনা, 4 ঘন্টা, 14 ঘন্টা। 14 ঘন্টা, জি 14 ঘন্টা এক করা আহ 1 ক্রান্তি 7 তিল। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে আনা গন্ডা করা ক্রান্তি তিল, সিরিয়াল এটা ঠিক থাকবে, হ্যাঁ? সবাই 10 জি, বার করে ফেলেন। আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল। তাহলে আউল হবে না। ঠিক আছে। আমি যা লিখবো সবাই পড়বেন, নিজে নিজে পড়বেন, আমি না শুনলেও পড়বেন। তাহলে আমরা প্রথমে যোগ শিখি। এটা কে বলবেন? হাত উঠান। 10 আনা 12 ঘন্টা 8 করা। 8 করা কেন? 4 করার উপরে তো করা নাই, ঠিক না? 4 করা 1 ঘন্টা। 4 করা 1 ঘন্টা 8 তিল। তাহলে এখানে কয় করা? বুঝতেছি না আমি, 12-র পরে এটা সূত্র কত পড়েন হবে? নাই? 4 করা 1 ঘন্টা সূত্র পড়েছেন, মুখস্থ করেছেন? একটু জি আগে তো শুনাইলেন। জি। তাহলে 4 করা 1 ঘন্টা, 4 করার উপরে তো কোনো করা নাই, তাহলে আপনি 12 করা কিভাবে, 8 করা কিভাবে বললেন? ও, জি স্যার। এটা 2 করা, এটা কত? জি। হ্যাঁ, 2 করা 1 ক্রান্তি 8 তিল। 10 আনা 12 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 8 তিল। আর সবাই যারা দেখতেছি সবাই পড়ে ফেলি 5 বার করে কমপক্ষে। দ্রুত মুখে পড়ার চেষ্টা করবেন। 10 আনা 12 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 8 তিল, 10 আনা 12 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 8 তিল। আচ্ছা, ঠিক আছে। এটা বলবেন কি? হাত উঠান। আচ্ছা, হাত উঠানো আছে রাইসুল ইসলাম। 3 আনা হ্যাঁ। 5 গন্ডা জি। এক করা এক ক্রান্তি 7 তিল। জি, মাশাআল্লাহ, এটা দ্রুত, হ্যাঁ, আরো দ্রুত পড়তে হবে, সবাই দ্রুত 5 বার পড়ে ফেলেন। এবার আমরা এটা যোগ করি, হ্যাঁ?
তাহলে 7 আর 8 15, এটা তো সহজ যোগ। এখন আমরা যে যোগটা করবো এটা একদম সহজ, হাতে না রেখে, জন্য সহজ। তাহলে 15, 15, হ্যাঁ। এরপরে এক করে এক ক্রান্তি আর এক ক্রান্তি 2 ক্রান্তি। এরপরে উপরে আছে 2 করা, নিচে 1 করা, 3 করা, ঠিক না? এরপরে আছে 12 গন্ডা আর নিচে 5 গন্ডা, 17 গন্ডা। উপরে আছে 10 আনা, নিচে আছে 3 আনা, 3 তাহলে 13 আনা। আনা। জি, এই 12, 1, 13, 13 আনা। তাহলে যুক্ত তো সবাই বুঝেছেন নাকি? একদম সহজ। 13 আনা 17 গন্ডা, 3 করা 3 2 করা ক্রান্তি 2 15 ক্রান্তি 15 তিল। কে কে বুঝেছেন হাত উঠান, তাহলে বুঝবো যে আপনারা সবাই বুঝেছেন। তো যারা যারা বুঝেছেন হাত উঠান, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা বুঝেছেন। এটা তো মানে কি ছাড়া, হাতে না রেখে, মানে একদম সহজ যোগ করলাম একটা। তো বাকিরা দ্রুত হাত উঠান যারা বুঝেছেন। যতবার না বুঝবেন আমি বুঝাইতে চেষ্টা করব, কিন্তু আপনাদের তো বুঝতে আগ্রহ থাকতে হবে, হ্যাঁ। তো আমি তো চাই এখানে 27 জনের হাতটাই উঠুক। তাহলে একদম সহজ, ঠিক না? আচ্ছা, এরপর আরেকটা করি। দেখেন আমি কি লিখি। 5 আনা 6 গন্ডা, 3 করা, 2 করা, 1 ক্রান্তি, 9 তিল। হ্যাঁ, সবাই 5 বার পড়ে ফেলেন। 5 আনা 6 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 9 তিল। 5 আনা 6 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 9 তিল। 5 আনা 6 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 9 তিল। এভাবে যদি দ্রুত পড়তে পারেন তাহলে ফায়দা হবে আপনার জন্য। তাহলে যে কোনো প্রতীক দেখলে চিনে ফেলবেন। এবার আমি আরেকটা লিখি নিচে। 2 আনা 5 গন্ডা, 1 করে 1 ক্রান্তি, 4 তিল। 2 আনা 5 গন্ডা, 1 করে 1 ক্রান্তি, 4 তিল। যোগ করব, হ্যাঁ। 9 4 কত? 13। এরপরে 13 তিল। আর 1 ক্রান্তি 1 ক্রান্তি 2 ক্রান্তি। 2 করা আর 1 করা, 3 করা। 6 আর 5 11, 11 গন্ডা। উপরে আছে 5 আনা, নিচে আছে 2 আনা, 7 আনা। তাহলে 4 আর এই 3, 7 আনা। ফলাফল কত হইলো? 7 আনা 11 গন্ডা, 3 করা 2 ক্রান্তি, 13 তিল। 7 আনা 11 গন্ডা, 3 করা 2 ক্রান্তি, 13 তিল। 7 আনা 11 গন্ডা, 3 করা 2 ক্রান্তি, 13 তিল। এই বুঝেছেন? একটু হাত উঠান দেখি। সূত্রগুলো গত ক্লাসে আমাদের গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, এবার আমরা হাতে রেখে শিখবো। এটা আগের তুলনায় একটু কঠিন। আচ্ছা, এবার দেখেন তো আমরা একটা যোগ করি, সাধারণ যোগ করি। 12, 19। আচ্ছা, দেখেন তো আমরা এখানে কিভাবে যোগ করি। 9 2 11 বলি, আমরা কি বলি? 11। তাহলে 11 কি নামাই? নামাই না, বরং কি নামাই? 11 1। এরপরে কি বলি? হাতে আছে 1। হাতে 1 আছে মানে কি? ওই যে 11, মানে 10 আর 1 11। তো 10 আমরা নিয়ে আসি পিছনে। এই 10-এর আমরা 1 বানাই কেন? পিছনে হলো দশক। প্রথমে হলো একক, এটা হলো দশক, এই জন্য দশক মানে কি? 10 নিয়ে আসি পিছনে, 1 নামায় কি করি? 10 নিয়ে আসি। আমরা কি 10 বলি? আমরা তো 10 বলি, আমরা কি বলি? 1। হাতে আছে 1, এরকম বলি না? তাহলে 9 2 11, 11 1, হাতে আছে 1। তাহলে 1 1 2 আর 1 3। এই তো ফল 31। আমরা তো যোগ অঙ্কগুলো এভাবেই করে থাকি, ঠিক না? 15 17, 7 5 12, 12 2, হাতে আছে 1। হাতে আছে 1 মানে কি? 12 2 গেলে 10 থাকে, ঠিক না? 10 থাকে, কিন্তু আমরা বলি হাতে আছে 1। অর্থাৎ কি, যেটা দশকের ঘর না, ওই 10 1 হয়ে যায়। 10 কি হয়ে যায়? 1 হয়ে যায় দশকের ঘরের কারণে, এই জন্য বলি 1। তাহলে 2 আর 1 3। আবার যদি আমরা বলি 25 18, 8 5 13, 13 3, হাতে আছে 1, মানে কি? 13 3 গেলে থাকে 10, আমরা বলি কি 1, মানে কি? ওই যে 10 পিছনের ঘরে চলে আসে, মানে হাতে 1 হয়ে যায়, অর্থাৎ দশকের ঘরে হয়ে যাওয়ার কারণে ওই 10-এ মিললে কি হয়? 10 এককে একটা একক হয়ে যায়। 10 এককে একটা দশক হয়ে যায়, এই জন্য 10। অর্থাৎ এখানে
দুই আর এক তিন আর হাতের এক চার, এই 43। এতটুকু তো আমরা বুঝেছি, এটা বোঝা আমাদের জন্য সহজ হবে, এই জন্য দেখাইলাম। এবার দেখেন, দেখেন কি লিখেছি। 8 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 17 তিল। সবাই 5 বার করে পড়ে ফেলেন। 8 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 17 তিল। 8 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 17 তিল। এটা আমরা যোগ করব কি দিয়ে? 4 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 8 তিল। 4 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 8 তিল। সবাই মুখস্থ করে ফেলেন। আমরা যোগ করব, যোগ। এবার দেখেন 17 আর 8 কত হয়? 25 হয় না? 25। তাহলে 25 কি? 25 তিল। তা আমরা কি করব, কি লিখবো? 25-এর 5, হাতে আছে 1, ওই যে ওইরকম। 1 মানে কি? 20 তিলে 1 ক্রান্তি, মনে আছে সূত্র? তাহলে 20 তিলে 1 ক্রান্তি মানে কি? 20 তিল 1 ক্রান্তি হয়ে পিছনে চলে আসবে। এই জন্য 25, 25-এর 5, হাতে আছে 1। 1 এখানে যোগ হবে। এটা বোঝার জন্য বা মনে রাখার জন্য 1 লিখলাম এখানে, মনে। এটা হলো গোপন 1, হ্যাঁ, হাতে আছে 1। তাহলে এবার কত? উপরে 2 ক্রান্তি, নিচে 2 ক্রান্তি, মোট হলো 4 ক্রান্তি। এই যে হাতে 1 ক্রান্তি মানে 5 ক্রান্তি। তাহলে আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে আসিল 5 ক্রান্তি। তাহলে কি 2 ক্রান্তি বসবো না? 2 ক্রান্তি বসবো। 3 ক্রান্তি পিছনে চলে আসবে। 3 ক্রান্তি কি হয়ে চলে আসবে? 1 হয়ে চলে আসবে, 1 করা হয়ে চলে আসবে। এই জন্য 1 আমরা লিখে রাখলাম বোঝার জন্য, যাতে মনে থাকে। এবার উপরে আছে 3 করা, নিচে আছে 2 করা। 3 2 5, আর ওই হাতে 1, 6 করা। আমরা জানি 4 করা 1 গন্ডা। তাহলে 6 করাতে যদি 4 করা পিছনে নিয়ে যায় তাহলে 2 করা, তাহলে 2 করা। আর পিছনে চলে আসলো কি? 1 গন্ডা, ওই হাতে আছে 1 মানে 1 গন্ডা। এবার 15 আর 10 25, আর হাতে 1, 26। তাহলে 26-এর কি? 6, হাতে আছে 1, ওইরকম আর কি। 1 মানে কি? 20 গন্ডা 1 আনা, মনে আছে সূত্র? এই জন্য 26-এর 6 আর 20 1 আনা হয়ে পিছনে চলে গেল, এই 1 আনা। এবার উপরে আছে কত? 8 আনা, নিচে 4 আনা, 8 4 12, আর এই হাতে 13 আনা। 13 আনা। এবার কে কে বুঝেছেন একটু হাত উঠান। দ্রুত করবেন, দ্রুত পড়া শুরু হবে, শেষ হবে। সবাই মনোযোগ দিয়ে শিখবেন, নিজের ফায়দা হবে। নিজের ফায়দার জন্য আমরা এখানে আসছি। শুধু জয়েন হয়ে রইলাম তাহলে হবে না। মানে দেহ এক জায়গায়, মন আরেক জায়গায়, এরকম হবে না। অর্থাৎ ওই যে আমরা যে যোগ করলাম, হ্যাঁ, হাতে রেখে ওইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করব? যোগ করব। যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাই, দেখেন সবাই মনোযোগ দেন। এই যে 17 আর 8 কত হয়? 25। 25-এর 5, হাতে আছে 1, 1 মানে কি? 20 তিলে 1 ক্রান্তি, ঠিক না? এই জন্য 20 তিল 1 হয়েছে, এই যে 1। এবার উপরে 2 2 4 আর 1 5, এই যে 5। তাহলে আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 5-এর থেকে 3 যদি পিছনে চলে যায়, এই যে 1 হয়ে চলে আসলো, তাহলে 2 রইলো না? এই যে আমরা 2 নামাইলাম। এবার আছে উপরে 3, নিচে 2, 5 করা, হাতে আছে 1 করা, 6 করা। আমরা জানি 4 করায় 1 ক্রান্তি, 1 1 গন্ডা। 4 করে 1 গন্ডা হয়ে চলে আসলো, তাহলে 6 থেকে 4 গেলে রইলো 2, আমরা 2 নামাইলাম। এরপরে 15 আর 10 25, আর হাতে 1, 26। তাহলে 26-এর 6, অর্থাৎ 26 না, আমরা জানি 20 গন্ডায় 1 আনা। তাহলে এই 20 গন্ডা এখানে 1 আনা হইলো, 26-এর 6 রয়ে গেল। এবার উপরে আছে কত? 8 আনা, নিচে আছে 4 আনা, 12 আনা, হাতে 1 আনা, 13 আনা। 13 আনা নামাইলাম। এখন নতুন করে কারা বুঝেছেন হাত উঠান, বাকিটা নামায় ফেলান। দ্বিতীয়বার বলার পরে কারা নতুন করে বুঝেছেন তারা হাত রাখেন, বাকিটা নামায় ফেলান। জি, মাশাআল্লাহ, পাওয়া গেছে। হ্যাঁ, একটু মনোযোগ দিলে আরো বুঝবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আমাদের যোগ শেষ। এবার আমরা বিয়োগে চলে যাই।
কি লিখেছি? 14 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল। সবাই দেখেন ভালো করে। আহ, ক্রান্তিটা ক্রান্তি 8 14 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল। সবাই দেখেন 5 বার করে পড়ে ফেলেন। 14 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল। 12 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 5 তিল, ঠিক না? 12 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 5 তিল। 5 বার করে পড়ে ফেলেন। এবার আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। উপরে 8 নিচে 5, তাহলে 5 আছে 8 হবে 3 হলে, নাকি? এভাবে তো আমরা করি, অথবা 8 থেকে 5 গেলে 3 থাকে। উপরে ক্রান্তি 2 ক্রান্তি নিচে 1 ক্রান্তি, যদি বিয়োগ করি তাহলে থাকে 1 ক্রান্তি। উপরে 3 করা নিচে 2 করা, বিয়োগ করলে থাকে 1 করা। উপরে 15 গন্ডা নিচে 10 গন্ডা, বিয়োগ করলে থাকে 5 গন্ডা। উপরে 14 আনা নিচে 12 আনা, বিয়োগ করলে থাকে 2 আনা। সহজ না? কে বুঝেছেন হাত উঠান। তা স্বাভাবিক যে বিয়োগ, আমরা বিয়োগ করে ফেললাম, স্বাভাবিক একটা বিয়োগ করে ফেললাম। আবার দেখেন, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এই যে ক্রান্তি 2 থেকে বিয়োগ করলে 1, করা 3 থেকে 2 বিয়োগ করলে 1, 15 থেকে 10 বিয়োগ করলে 5, 14 থেকে 12 বিয়োগ করলে 2, ঠিক না? একদম সহজ। এবার আমরা বিয়োগ হাতে রেখে বিয়োগে যাই। কিভাবে করতে হয় দেখেন। এর আগে আমরা অঙ্ক দেখি, ঠিক আছে? মনে করেন 25, 16। এই বিয়োগটা আমরা কিভাবে করি দেখেন তো। 25 থেকে 16 বিয়োগ, তাহলে দেখেন প্রথম যদি আমরা এই দুইটা ধরি, উপরে আছে 5 নিচে আছে 6, বিয়োগ করা যায় না। কারণ কি? উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা, উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়। এই ক্ষেত্রে আমরা কি করি? 5কে আমরা 15 ধরি। 15 ধরি মানে কি? পিছন থেকে 10, পিছনেটা যেহেতু দশক, পিছন থেকে 10 ধার নেই। বিষয়টা এরকম না? অর্থাৎ বিষয়টা হলো এরকম, এই যে আমরা 10 ধার নিয়েছি, তাহলে আমরা কি করি? 5-এর 15 ধরি। 15 মানে কি? পিছন থেকে 10 ধার নিলাম, 15 হইলো। এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে 15 থেকে 6 গেলে 9, বা 6 আছে 15 হইব 9 হইলে। এই তো বিয়োগ। হাতে আছে 1, এই হাতে আছে 1 মানে কি? বিয়োগের ক্ষেত্রে আমরা এইভাবে করি, ঠিক না? 6 আছে 15 হইব 9 হইলে হাতে আছে 1, হাতে আছে 1 মানে কি? এই যে আমরা 10 দাঁড় নিয়েছিলাম, মানে কি? দশকের ঘরে তো 1 1 দাঁড় নিয়ে 10 বানাইছিলাম, তাহলে ওই 1 আবার পিছনে ফিরে আসবে। পিছনে ফিরে আসবে মানে কি? নিচেরটার সাথে যোগ হবে, এই যে 1। তাহলে হাতে আছে 1 মানে এই যে 1, এই 1 1 2, তাহলে 2 2 শূন্য, আর কিছু নামে না। আবার দেখেন আরেকটা, 123, 85। উপরে হইলো 3, নিচে হলো 5, বিয়োগ করা যায় না, তো আমরা কি করি? 5 10 13, 3কে 13 ধরি। 13 ধরি মানে কি? 10 যোগ করি। কই থেকে যোগ করি? পিছন থেকে ধার নেই। 10 যোগ করি মানে কি? পিছন থেকে ধার নেই, এই যে 10, তাহলে এই 13 হইলো। তাহলে 5 আছে 13 হইব 8 হইল। হাতে আছে 1, এই যে আমরা বলি অঙ্কের করার সময় এইভাবে বলি, হাতে আছে 1। 1 মানে কি? ওই যে আমরা ধার নিয়েছিলাম, এই ধারটা পিছনে চলে আসে। তাহলে হাতে আছে 1 মানে এই যে 1, তাহলে মানে কি? 8 আর 1 9, নিচেরটা কি হয়? নিচেরটার সাথে যোগ হয়ে যায়। 8 আর 1 9। এবার 9 আছে 2 হইব, যায় না, এই জন্য 2কে আমরা কি করি? 10 যোগ করে 12 বানায় ফেলি। 9 আছে 12 হইব 3 হইল। হাতে আছে 1, কেন 1? ওই যে পিছন থেকে 1 নিয়েছিলাম, 2কে 12 ধরছি মানে 10 দাঁড় নিয়েছিলাম, 1 নিয়েছিলাম 10 হইছে, সে 1 আবার ফেরত দিলাম। তো হাতে আছে 1, তো নিচে 1 উপরে 1, একে একে শূন্য, অর্থাৎ ফলাফল হলো 38। এটা তো আমরা সবাই জানি, অঙ্ক আমরা সবাই করেছি, এতটুকু না জানলে তো আমরা আগাইতে পারবো না। এর আলোকে আমরা এবার অঙ্ক করি আনাগোনার। কি লিখেছি দেখেন তো। 12 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 11 তিল। 12 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 11 তিল। সবাই 5 বার পড়ে ফেলেন। 12 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 11 তিল।
এটা আমরা বিয়োগ করব। 8 আনা, 15 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 12 তিল। দেখেন সবাই 5 বার পড়েন। 8 আনা, 15 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 12 তিল। এটা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ। এবার আসেন, নিচে আছে কত? 12, উপরে আছে কত? 11। বিয়োগ করা যায় না, তাহলে আমরা কি করব? ওই যে অঙ্কের ক্ষেত্রে যেমন কি করতাম, 11 কে 21 ধরতাম, এখানে আমাদের কি করতে হবে? পিছন থেকে এক ক্রান্তি ধার নিতে হবে। পিছন থেকে কি করতে হবে? এক ক্রান্তি ধার নিতে হবে। আমরা আজ যারা একটু অঙ্ক করেছি, ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক যদি করে থাকি, দিন, মাস, বছরের অঙ্ক যদি করে থাকি, ঠিক সেম। তাহলে পিছনে আছে কি? ক্রান্তি, মানে 20 তিলে এক ক্রান্তি, ঠিক না? তাহলে আমরা এখান থেকে কি নিব? এক ক্রান্তি নিব। এক ক্রান্তি এখানে এসে কি হয়ে যাবে? 20 তিল হয়ে যাবে। এবার দেখেন, এই যে 20 আর 11, 31। 31 তিল। 31 থেকে যদি আমরা এবার 12 বিয়োগ করি, তাহলে কত হবে? 19। তো এখানে তো বিয়োগ, যেটা বিয়োগ করার, বিয়োগের কাজ সমাধা করলাম। এবার কি করতে হবে? ওই যে হাতে আছে এক, মানে যেটা আমরা নিয়েছিলাম এটা ফেরত দিয়ে দিব। অর্থাৎ এই যে এক ক্রান্তি এখানে যোগ হবে নিচেরটার সাথে। তো নিচে আছে কত? 2 ক্রান্তি আর হলো 1 ক্রান্তি, 3 ক্রান্তি হয়ে গেল। উপরে কত? মাত্র 1 ক্রান্তি। বিয়োগ করা যায় না, কি করতে হবে? আবার পিছন থেকে নিতে হবে। মানে কি? করা আছে, তাহলে 3 ক্রান্তিতে 1 করা, ঠিক না? আমরা কি করব? 1 করা নিবে। 1 করা কত হবে? 3 ক্রান্তি হয়ে যাবে। তাহলে 3 ক্রান্তি আর 1 ক্রান্তি, 4 ক্রান্তি। উপরে হলো 4 ক্রান্তি, নিচে হলো 3 ক্রান্তি। বিয়োগ করলে কি হয়? 1 ক্রান্তি হয়। হাতে আছে এক, মানে কি? যে পিছনে যে আমরা 1 করা নিলাম, 1 করা আবার ফেরত দিব, ফেরত দিলাম। তাহলে উপরে আছে 2 করা, নিচে আছে 3 করা, আর হইলো হাতের 1 করা, 4 করা। উপরে 2 করা, বিয়োগ করা যায় না। তো আমরা এবার কি করব? গন্ডা নিব, গন্ডা। 4 করা 1 গন্ডা, না 1 গন্ডা নিলে 4 করা হবে। 4 করা, তাহলে 4 করা আর হইলো আগের 2 করা, 6 করা হইলো। নিচে আছে কয় করা? 4 করা। 6 করা থেকে 4 করা বিয়োগ করলে 2 করা থাকে, এই 2 করা রইল। এবার যে 1 গন্ডা নিয়েছিলাম, 1 গন্ডা ফেরত দিব। হাতে আছে 1, ওই অঙ্কের নিয়মে। তাহলে 15 আর 1 16 হইলো, 16 গন্ডা। উপরে আছে 10 গন্ডা, বিয়োগ করা যায় না। এবার 1 করা নিব, পিছন থেকে কি করব? 1 করা। 1 করা মানে কি? 20 গন্ডা নিব। 1 করা গন্ডা 20 গন্ডা হয়ে যায়। তাহলে 20 আর 10, 30 গন্ডা হয়ে গেল। 30 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে হবে 14। হাতে আছে এক, মানে 1 নিছিলাম, 1 দিয়ে দিলাম, নিচেরটার সাথে যোগ হইলো। তাহলে 8 আর 1 কত? 9। উপরে আছে 12, বিয়োগ করলে হতে হবে কত? 3। ফলাফল কত হইলো? 3 আনা 14 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 19 তিল। 3 আনা 14 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 19 তিল। হ্যাঁ, একদম সহজ, যদি মনোযোগ দিয়ে থাকেন। কে কে বুঝেছেন হাত উঠান দেখি। মাশাআল্লাহ, অনেক মানুষ বুঝেছেন। অনেকগুলো হাত উঠা দরকার, আরো ডবল হাত উঠা দরকার। জি, তাহলে আমরা সামনে আগাই। আরেকটা করব, হ্যাঁ, এটা তো করলামই, আরেকটা করি, তাহলে আরেকটু ভালো হবে। আটানা 15 ঘন্টা, 1 করে 1 ক্রান্তি 10 তিল। সবাই 5 বার পড়েন। আটানা 15 ঘন্টা, 1 করে 1 ক্রান্তি 10 তিল। 4 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি, 12 তিল। 4 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি, 12 তিল। দেখেন 5 বার পরে ফেলেন। বিয়োগ। উপরে আছে 10, নিচে আছে 12। বিয়োগ করা যায় না, পিছন থেকে আমরা ক্রান্তি ধার নিব। 1 ক্রান্তি মানে কি? 20 তিল। এই 20 ধার নিলাম, তাহলে 20 আর 10, 30 হয়ে গেল। 30 থেকে যদি 12 বিয়োগ করি, তাহলে কত? 18 না? তাহলে 18, 18 তিল রইল। এবার ওই যে এক ফেরত দিলাম, হাতে আছে 1। তাহলে 2 ক্রান্তি আর 1 ক্রান্তি হলো 3 ক্রান্তি। উপরে আছে মাত্র 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? 1 করা ধার নিব। 1 করা মানে কি? 3 ক্রান্তি, 3 ক্রান্তি। 3 ক্রান্তি আর 1 ক্রান্তি, 4 ক্রান্তি উপরে। নিচে হলো মোট 3 ক্রান্তি। 4 থেকে 3 গেলে 1 ক্রান্তি রইল। বিয়োগ। এবার 1 ধার নিয়েছিলাম, 1 নিয়ে আসলাম, হাতে আছে 1, ওই সিস্টেমে। এই যে। তাহলে নিচে আছে কত? 3 করা আর 1 করা, 4 করা হয়ে গেল, হ্যাঁ। উপরে আছে 1 করা, বিয়োগ করা যায় না। এই জন্য আমরা কি করব? 1 গন্ডা নিব। 1 গন্ডা 4 করা।
তাহলে এই যে 1 গন্ডা 4 করা, তাহলে 4 করা আর ওই যে আগের একা ছিল 1 করা 5 করা, 5 করার থেকে যদি আমরা 4 করা বিয়োগ করি, ওই যে নিচে 3 আর 1 4, 4 করা বিয়োগ করি তাহলে 1 করা থাকে, ঠিক না? এবার হাতে আছে 1, মানে ওই যে পিছনে যেটা নিচ্ছিলাম এটা ফেরত দিলাম, তো 18 আর 1 19 হয়ে গেল। তাহলে 15 থেকে বিয়োগ করা যায় না, এবার কি করবো আমরা 1 গন্ডা নিব, 1 আনা নিব, 1 আনায় 20 গন্ডা, তাহলে 20 আর 15 35, কত? 35, 35 থেকে যদি আমরা 19 বিয়োগ করি তাহলে কত থাকে? 16, 16। হাতে আছে 1, 1 নিয়েছিলাম না, 1 দিয়ে দিলাম। এবার 1 আর 1 কত? হ্যাঁ, 4 আর 1 কত? 5, 4 আনা আর 1 আনা 5 আনা, উপরে আছে 8 আনা, তো থাকবে কত? 3 আনা। তাহলে 3 আনা 16 গন্ডা, 1 করে 1 ক্রান্তি 18 তিল, 3 আনা 16 গন্ডা, 1 করে 1 ক্রান্তি 18 তিল। কে কে বুঝেছেন হাত উঠান, নতুন কে বুঝেছেন তারা হাত উঠান, দ্বিতীয়বার করার কারণে, দ্বিতীয় অঙ্কটা করার কারণে। বাকিরা নামান হাত। জি মাশাল্লাহ। তাহলে আমাদের বিয়োগ শেষ, এবার আমরা গুণে যাব, গুণ। 2 আনা, 3 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 2 তিল। 2 আনা, 3 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 2 তিল। সবাই পড়েন 5 বার, দ্রুত পড়তে হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি মনে করেন, মানে এটা ডবল করা, 2 দিয়ে গুণ করা মানে কি করা? ডবল করা। তাহলে কি হইলো? 2 দুগুণা 4 না, ক্রান্তিকে গুণ করলাম তিলকে, এরপর আবার ক্রান্তির মধ্যে যদি যাই তাহলে 2 একে 2 ক্রান্তি। এরপর যাবো করার ক্ষেত্রে, তাহলে 2 একে 2 করা। এরপরে যাবো আমরা 3 গন্ডার মধ্যে, 3 দুগুণা 6 গন্ডা। এরপর আমরা যাব 2 আনার মধ্যে, তাহলে 2 দুগুণা 4 আনা। এই তো ফলাফল হয়ে গেল। সহজ না? তার প্রথম তো এটার সাথে, দ্বিতীয়বার এটার সাথে, তৃতীয়বার এটার সাথে, 2 দিয়া সবগুলোরে গুণ আমরা যেভাবে করি এটার সাথে, লাস্টে এটার সাথে 2 দিয়া। ঠিক আছে? তো এই গুণটা কি কি বুঝেছেন হাত উঠান দেখি। এটাকে যদি আমরা কথার কথা 3 দিয়ে করি, হ্যাঁ 3 দিয়ে করি, তাহলে কত? 3 দুগুণা 6, 3 একে 3, 3 তো আর বসবে না, কারণ কি 3 ক্রান্তিতে 1 করা, ঠিক আছে? তাহলে 1 করা পরেরটার সাথে চলে যাবে, করার সাথে, মানে হাতে আছে 1। এবার 3 একে 3, এই যে 3 একে 3, 3 করা, আর ওই যে হাতে 1 করা, 4 করা, 4 করাও বসবে না, কারণ 4 করাই কি 1 গন্ডা, তো ওই পিছনে চলে যাবে 1 এর কাছে। এবার ওই যে এখানে গন্ডা, তাহলে 3 তিরিকা 9 গন্ডা, 9 গন্ডা, আর ওই যে হাতে 1 গন্ডা, 10 গন্ডা। এরপর হলো 3 দুগুণা 6, 6 আনা, 6 আনা। ফলাফল কি হইব? 6 আনা 10 গন্ডা 6 তিল, 6 আনা 10 গন্ডা 6 তিল। এটা বুঝেছেন কি হাত উঠান। আর একটা গুণ করি, 2 আনা, 10 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি। আট তিল। এটাকে আমি কি করব? গুণ করব। মনে করেন আমি 5 দিয়ে গুণ করব। কয় দিয়া? 5 দিয়া। তাহলে দেখেন 5 আটা 40, 40 কি তিল। আমরা জানি ক্রান্তি 40 ক্রান্তি, তিল। আমরা জানি 20 তিলে 1 ক্রান্তি, তাহলে 40 তিলে 2 ক্রান্তি। তার মানে কি এখানে কিছু বসবে না, এই যে 2 ক্রান্তি এখানে এটা পরে যোগ হবে। এবার আছে 2 ক্রান্তি না, আর হলো 5 দিয়ে গুণ করলে 5 দুগুণ আর 10 ক্রান্তি, 10 ক্রান্তি আর ওই যে 2 ক্রান্তি, তা কত ক্রান্তি হইলো? 12 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 12 ক্রান্তিতে 3 4 12 করা, ঠিক না? মানে 4 করা, তাহলে এই 4 করার পিছনে চলে আসবে 4 হইয়া এখানে। তাহলে এবার আছে 3 করা, যদি আমি 5 দিয়ে গুণ করি, 3 5 15, 15 আর 4 19, 19 করা। তাহলে আমরা জানি 4 করা 1 গন্ডা, তাহলে 4 4 16 না, তাহলে এই যে 4 গন্ডা হয়ে চলে আসবে, থাকবে কত? 3, 3 করা থাকবো, ঠিক না? 19 থেকে 16 গেলে 3। এবার 5 10 50, 50 আর হলো 4 54, 54 গন্ডা। আমরা জানি 20 গন্ডায় 1 আনা, তো
তাহলে 40 ঘন্টায় কি 2 আনা, এই 2 আনা পিছনে চলে যাবে। তাহলে 54 থেকে 40 গেলে থাকে 14 ঘন্টা। এবার 5 দুগুণে 10, 10 আর ওই যে হাতে 2 যেটা ছিল 12 আনা, এই যে 12 আনা। তাহলে 12 আনা 14 ঘন্টা 3 করা, 12 আনা 14 ঘন্টা 3 করা, এটা ফলাফল। কে বুঝেছেন হাত উঠান, এই অঙ্কটা কে বুঝেছেন হাত উঠান, যারা না বুঝেছেন হাত নামায় ফেলান। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ছিল মৌলিক পরিমাপ কিছু, এগুলো আমরা মুখস্থ করব, কিছু স্বীকৃত পরিমাপ এগুলো মুখস্থ করব, ইলেক চিহ্নের ব্যবহার বিধি আমরা শিখলাম, এরপরে যোগ বিয়োগ গুণ পর্যন্ত আমরা শিখলাম। আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।